আল্লাহ নবী বলছেন আশুরার তাৎপর্য হলো আপনার ফেরাউনের শাস্তি থেকে, ফেরাউনের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনকে ধ্বংস করে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। শুকরিয়া তার মুসা নবী রোজা রাখছেন। আল্লাহ নবী শোনার পরে বললেন আমরাও সেই রোজা রাখার হকদার, এই জন্য আজকে আমরাও রোজা রাখছি। যারা রাখিলেন রাখবেন, রোজা ভাঙ্গিয়ে নিয়ে। আল্লাহ নবী বলছেন রমজানের পরে সর্বোত্তম রোজা হইতেছে আশুরা রোজা। কেউ যদি আশুরা রোজা রাখে আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই জন্য আপনারা আজকে আসছেন আল্লাহ নবীর দরবারে। আমি সকলকে দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আশুরার মাহফিল উদযাপন করতেন, আহলে বাইতদের প্রতি সম্মান দেখাইতেন। আব্বাজান বলতেন একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে, যা আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করেন যারা ইমাম হুসাইনকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। উম্মতের এক পথভ্রষ্টদের দ্বারা ইমাম হুসাইন যেন শহীদ হয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেটা আব্বা এখানে বসে উদ্ধৃতি দিতেন, শাহস্ত হুসাইন বাদশাহস্ত হুসাইন, শাহস্ত হুসাইন বাদশাহস্ত হুসাইন, দীনস্ত হুসাইন দীনে পানাস্ত হুসাইন। ও বাদশাহ যদি হন তো ইমাম হুসাইন, আর দিন যদি হয় ইমাম হুসাইন, আর দিনে পানা দিনকে তিনি ওই সময় কঠিন সময় দিনের ঝান্ডাকে সমুন্নত করেছেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্বাজান এটা এখানে বসে বলতেন। আর বলতেন মনে রাখবা ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যখনই পৃথিবীতে কোনো রক্তপাত হয়েছে, ইসলামের জন্য কোরবানি হয়েছে, তখন আবার ইসলাম জিন্দা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি শাহাদাত অর্জন করছেন, শাহাদাত লাভ করছেন। তিনি দুনিয়ার লোভে নয়, তিনি আদালত এবং ইনসাফ কায়েমের জন্য সেখানে শহীদ হয়েছেন। তারা ইমাম দৈহিত্র নবী দৈহিত্রকে তারা শহীদ করছে। তো এইটা আসলে মর্গে ইয়াজিদ হ্যায়, এটা কতলে হুসাইন আসল में মর্গে ইয়াজিদ হ্যায়। তো হুসাইন শাহাদাত এটা ইয়াজিদের মৃত্যু ছিল। 4 বছর পরে ইয়াজিদের নাম নিশানা মিশে গেছে। এখনো পৃথিবীতে কেউ ইয়াজিদের নাম নেয় না, কারো ছেলে মেয়ের নামও রাখে না, কিন্তু হুসাইন বহু নাম আছে, আছে কি নেই? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা মুহাব্বত করি। আল্লাহ নবী বলেছেন যে হুসাইন সিবতুম মিন্নি, হুসাইন আমার অংশ, আমি হুসাইনকে মুহাব্বত করি। আল্লাহ পাক যারা ইমাম হুসাইনকে মুহাব্বত করেন আল্লাহ তাদেরকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাশরের ময়দানে উঠবেন, আল্লাহ পাক যখন কাহার নাম ধারণ করবেন, সমস্ত ময়দানের ভিতরে কেউ কথা বলবে না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, আল্লাহ নবী আপনি মাথা উত্তোলন করেন, সালতোতা আপনি সুয়াল করেন, আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইশফাআতু শাফা আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী মাথা থেকে সিজদা থেকে মাথা উঠিয়ে সাইয়েদনা আবু বকরকে বলেন, আবু বকর আপনি সামনে আসেন, আপনার জীবনের আমল আল্লাহর দরবারে পেশ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক গোশা আবু বকরের আমল দেখে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিলেন, ওমর কোথায়, আমার ওসমান কোথায়, আলী কোথায়, দাঁড়াও। আল্লাহ নবী ডাকবেন, ফাতেমা তুমি দাঁড়াও। ফাতেমা দাঁড়ায় বললেন, আল্লাহ পাক আমার হাসানের কি অপরাধ ছিল, আমার হুসাইনের কি অপরাধ ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ ফাতেমা তুমি কি আজকে ইমাম হুসাইনের শাহাদাতের বদলা চাও?
না তোমার আব্বার উম্মতের নাজাত চাও। সাথে সাথে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ পাক, আমি হযরত হুসাইনের শাহাদাতের বদলা চাই না, আমি চাই আপনি আমার আব্বার উম্মতকে মাফ করিয়া দেন। আজকে ওই সেই নবী পরিবারের শাহাদাতের দিনে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক ইমাম হুসাইনের শাহাদাতের উসিলায় এই উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেয়। বলেন আমিন। এই উম্মতের যারা এই ইমাম হুসাইনকে শহীদ করছেন তারা বুঝতে পারে নাই তাদের এই চরম বেয়াদবি যে হয়েছে এর দ্বারা তারা ধ্বংস হয়ে গেছে, তারা কেউ বাঁচে নাই। অনেক ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের তানকিদ করেন, আব্বাজান কখনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলতেন না, জবান খুলতেন না। এটা আল্লাহ পাকের কুদরত। নবীজি যখন হুসাইন যখন শহীদ হন, এই আশুরার রাতে তিনি সারা রাত ইবাদত করছেন, একটু তন্দ্রা লেগে গেছে, তিনি স্বপ্নে দেখতেছেন, নবী বলতেছেন, হে আমার নানা, তুমি আমার সাথে আজকেই মিলিত হবে। সুবহানাল্লাহ। তিনি আহলে বাইতদেরকে জানাইলেন, তাদের থেকে বিদায় নিলেন এবং পরের দিন এই পথভ্রষ্টদের সাথে, এই মুদেন্নিনদের সাথে যুদ্ধ করে করে তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই শাহাদাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি। শোক পালনের বিধান ইসলামে নাই। শোক পালনের, শোক করা, মাতম করা, তাজিয়া করা, বুক জাফরানো, এগুলি ইসলামের বিধান না, এগুলি শিয়ার আফিজিরা করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা নবী পরিবারের প্রতি শ্রদ্ধাশীল, নবী পরিবারকে শ্রদ্ধা জানায়, নবী পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করে। আমরাও ভালোবাসা পোষণ করি কি করি না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নবী প্রেমিক বানিয়ে দেন, নবী পরিবারের প্রতি শ্রদ্ধাশীল বানিয়ে দেন। হযরতে ইমাম হুসাইন তিনি আপনার যুবকদের সর্দার হবেন হাশরের ময়দানে। তিনি যখন সামনে থাকবেন আর সমস্ত জান্নাতীরা ওনার পিছনে পিছনে থাকবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা তো তখন ছিলাম না, আমরা অনেক পরে আসছি। আমরা এখন নবী পরিবারকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ যেন ওনাদের সাথে আমাদের হাসর নসর করে। বলেন আমিন। আপনারা কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, পুবাইল পাঞ্জরা থেকে, কাপাসিয়া থেকে, ময়মনসিংহ থেকে, আশেপাশের সব এলাকার ওলামায়ে কেরাম আসছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ, মোবারকবাদ জানাই আপনারা আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আজকের এই আপনার সোহাদায়ে কারবালার মাহফিলে যারা আসছেন, যারা তাবারুকে শরীক হয়েছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন। এবং আপনারা যারা আসছেন আপনারাও শরীক হবেন, কম বেশি। দেখেন আল্লাহর প্রতি দুইটা কাজ উত্তম, মানুষকে সালাম দিবেন আর খানা খাওয়াইবেন। সালাম দিবেন, খানা খাওয়াইবেন, এই কাজটা করবেন। যেখানেই থাকেন এই দুইটা কাজ করবেন। রাতের বেলায় তাহাজ্জুদ করবেন, আল্লাহর ওলি হবেন। যে কথাগুলো বলি মানার চেষ্টা করবেন, রাতে তাহাজ্জুদ করবেন, আল্লাহর ওলি হবেন। আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন, রাতের বেলায় নামাজ পড়বেন, মানুষকে খানা খাওয়াইবেন, সালাম দিবেন, আল্লাহর জান্নাতে শান্তির সহিত প্রবেশ করবেন ইনশাআল্লাহ। কত মানুষ গত বছর ছিল, এই বছর বিদায় হয়ে গেছে। এই জন্য আজকে আমরা দোয়া করি যারা বিদায় হয়ে গেছে এবং আমরা যারা বিদায় হয়ে যাব, আল্লাহ সকলকে মাফ করে দেন। সকলে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হায় আল্লাহ তাআলা, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। হে আল্লাহ তাআলা, এই তওবার উপরে মওত পর্যন্ত আমাকে কায়েম রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা
إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক হইতেছেন, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদিগকে হাসরের দিন সুপারিশ করবেন। হে আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্য আমি তওবা করে কাদিয়া তরিকার মধ্যে ভর্তি হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, আউলিয়া গুণে সাথী করে আমাদিগকে হাসর করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তওবা করলাম, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দেন। বর্তমানে এই প্রেক্ষাপটে ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা প্রয়োজন ব্যতীত ঘর বাড়ি থেকে বের হব না, বাসায় থেকে আল্লাহর জিকির করব, বাসায় থেকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলব। কারণ বাহিরে গেলেই ফিতনার মধ্যে পড়ে যায় মানুষ। ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। শশীলার বর্তমান হুজুর কেবলা আজকে ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য আমরা দোয়া করি, সমস্ত মধ্যে গানদের জন্য দোয়া করি। যারা যেই নিয়তে এখানে আসছেন, আল্লাহ সকলের নিয়তকে পূর্ণ করুন। এবং আমি কিছুই আপনাদের জন্য করতে পারি না, সবসময় আপনারা আসেন, ওলামায়ে কেরাম আসেন, ওনাদেরও খেদমত হয় না, কিন্তু ওনারা আব্বাকে ভক্তি করেন, আমাদের দরবারকে মহাব্বত করেন। এই জন্য আল্লাহ ওনাদেরকে জাযা দান করেন। বহু মা বোনরা আসছে, সকলের নাম আমি বলবো না, আল্লাহ পাক সকলের নাম জানেন। আল্লাহ সকলের নেক নিয়তকে পূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া